আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বলছেন, এই পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ে খাবে, যে উদ্দেশ্য নিয়ে পান করবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করবেন। والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله يكفر السنة التي قبل وسنة التي بعد শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের উপস্থিত মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহিজ্জা মাসের জুমার দিনে যে 10 দিনের ফজিলত আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য দিনগুলি থেকে এই 10 দিনের বেশি ফজিলত দিয়েছেন। এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকলে মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন, নবিকুল শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে একটি আয়াত এবং সহিহ মুসলিম হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে যে বিষয়টার উপরে আমি বক্তব্য দিচ্ছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, সে সম্পর্কে আরো কিছু অনেকগুলো কথা বাকি আছে, অথচ 2 সপ্তাহ ধরে আপনারা বাইরের আলেমের মুখ থেকে কথাগুলো শুনেছেন। সেগুলো বাদ দিয়ে আরো কিছু বিষয় বাকি আছে, সে বিষয়ের উপরে বক্তব্য দেব। আল্লাহ পাক যেন আমাকে হক বলার এবং আপনাদের সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ব্রাদার ইসলাম, 2 সপ্তাহ ধরে বক্তব্য দিনই তো মনে হচ্ছে যে কত দিন ধরে যে খুতবাতে চড়িনি মেম্বারে, এমন মনোভাব হচ্ছে। যেহেতু যার যেটা অভ্যাস, সে অভ্যাস যদি হঠাৎ ছুটে যায় ভালো লাগে না। আর বাইরে আলেম আসলে তাদেরকেও না দিয়ে পারছি না। আপনারা মসজিদ এমন তৈরি করেছেন, একটা আসল কথা বলি, আমাদের মসজিদটা এমন একটা মসজিদ
যে আলেমই আছে সে আলেমের মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে আপনাদের মসজিদটা খুব সুন্দর, একবার খুতবা দিতে দিন তো। আবার কেউ বলছে একবার নামাজ পড়াতে দিন তো। মানে মসজিদের ফিকার দেখে আলেমদের কথা যে একবার মেম্বারে একবার দিয়েন চান্স, একবার নামাজ পড়াতে দিন। এখন যদি না দিই তার আশাতে পানি ফিরে যাবে, একটা খারাপও দেখাবে। সেজন্য বাইরে আলেমকে খুতবাতে এবং নামাজে, খাস করে আমি গ্রামের ছেলে হয়ে যাওয়াটা জরুরি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে যখনই নামাজি যখন দেখছে মুসাল্লি মসজিদে, তখন বলছে মৌলানা সাহেব মসজিদ তো খুব সুন্দর দেখছি কিন্তু নামাজি সুন্দর নাই। তখন মন খারাপ হয়ে গেল। তো বাইরেকার আলেমকে খুতবাতে দেওয়া, নামাজ পড়াতে দেওয়া, এই জন্যই তাদের নিয়াত, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা। 2 সপ্তাহ ধরে বক্তব্য দিনই যেখান থেকে ছেড়েছিলাম যে হযরতে সারা আলাইহিস সালাম মিশরের জালিম বাদশার হাত থেকে রেহাই পেয়েছিলেন এবং সেই তখনই মিশরের বাদশাহ সারা আলাইহিস সালামের দিনদারি পরেশগারি দেখে তিনি নিজের মেয়েকে, মিশরের বাদশাহ নিজের মেয়েকে সারা আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন যে যাও আমার মেয়েকে নিয়ে যাও, আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, তুমি আমার মেয়ে দ্বারাতে তুমি নিজের কাজকর্ম করাবে, তোমার সহযোগিতা করবে, তুমি যা চাইবে আমার মেয়ে তোমার কথা শুনবে, যাও আমি আমার মেয়েকে তোমাকে দিয়ে দিলাম। সেই মিশরের বাদশাহ সারা আলাইহিস সালামকে যে মেয়েটাকে দিয়েছিলেন তার নাম হচ্ছে হাজেরা, হাজেরা আলাইহিস সালাম। ইতিহাসে পাওয়া যায় সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে তিনি নিজেই হাজেরা আলাইহিস সালামের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। এবারে দেখেন, আপনাদের মনে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গ্রাম ছাড়েন সে সময় তিনি দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো তুমি আমাকে নেক সন্তান দান করো। বাড়ি ঘর গ্রাম সব ছুটে গেল, আল্লাহ গো একটি নেক সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সে সময়, সেই দোয়াটা এখন কবুল হচ্ছে আল্লাহর দরবারে। বৃদ্ধ বয়সে মুফাসসিরিন ইকরাম তাফসীর গিয়ে লিখছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল আল্লাহ তাআলা করেছিলেন, তখন তিনার বয়স ছিল 86 বছর। বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করেছিলেন। এবং এই দোয়ার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা তার কথাটাকে নকল করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করেছিলাম, তুমি আমার দোয়াকে কবুল করেছো। তোমারই তারিফ, তোমারই প্রশংসা, তোমারই গুণগান, তোমারই গুণকীর্তন। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে
ইসমাইল এবং ইসহাককে তুমি আমাকে দিলে। ইন্না রব্বি লা সামিউদ দুআ, আল্লাহ গো তুমি তো দোয়া কবুল করো, তুমি তো দুয়ার কথা শুনো, তুমি দোয়া কবুল করনেওয়ালা, তুমি আমার দোয়াকে কবুল করেছো। যেখানে আমার একটিও সন্তান ছিল না, আমার কোনো সন্তান হওয়ার আশাই ছিল না, আমার দোয়া কবুল করে আমার দুই স্ত্রী থেকে দুইটি সন্তান আল্লাহ তুমি দিয়েছো। এক স্ত্রীর সন্তানের নাম হচ্ছে ইসমাইল, আর এক স্ত্রীর সন্তান নাম হচ্ছে ইসহাক। ব্রাদার ইসলাম, আল্লাহর কাছে দোয়া করলে সব কিছু পাওয়া যায়, কিন্তু দোয়া করার মতো করতে হবে, দোয়া করার মতো করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভয় করতেন, আল্লাহকে কত মানতেন, আল্লাহকে কত এক জানতেন। গ্রাম ছাড়লেন, আগুনে পুড়লেন, মিশরের জালেম বাদশার শিকার হলেন। এতগুলো করার পরে, সবুর করার পরে আল্লাহ তাআলা কেন তার দোয়া কবুল করবেন না? অনেক দিন পর সন্তান হলো, যার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা যাকে যত বড় নিয়ামত দিবেন তাকে তত বড় পরীক্ষায় ফেলবেন। যাকে যত বড় নিয়ামত দিবেন তাকে তত বড় পরীক্ষায় ফেলবেন। যাকে যত বড় আল্লাহ তাআলা দিনদার মুত্তাকিন বানাবেন তাকে তত বড় বড় পরীক্ষায় ফেলবেন। এমন বড় বড় পরীক্ষা যে তার জন্য তাকে সহ্য করা, তাকে বরদাস্ত করা, তার উপরে সবর থাকা তার জন্য ক্ষমতা থেকে বাইরে হয়ে যাবে। সে মতো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সন্তান দান করলেন, তারপরে পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার যাচাই করার জন্যে আবার তিনাকে বিশাল বড় একটা পরীক্ষাতে ফেলছেন। তিনি বলছেন, ইব্রাহিম তুমি দোয়া করেছিলে সন্তানের জন্যে, আমি তোমাকে সন্তান দিলাম। একটি সন্তান নয়, তোমাকে দুইটি সন্তান দিলাম। ইব্রাহিম তুমি নিজের সন্তান যার নাম ইসমাইল, যার মায়ের নাম হচ্ছে হাজেরা, তুমি ইসমাইল নিজের ছেলে এবং হাজেরা নিজের স্ত্রীকে তুমি এমন জায়গাতে রেখেছো যেই জায়গাতে কোনো রকমের গাছপালা নাই, যেই জায়গাতে কোনো রকমের কোনো খাওয়ারের ব্যবস্থা নাই, যেই জায়গাতে কোনো রকমের মানুষের ব্যবস্থা থাকার কোনো ব্যবস্থা নাই, সেই জায়গাতে তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে রেখেছো। দেখছেন আল্লাহ তাআলার পরীক্ষা। এক তো সন্তান ছিল না, ছেলে ছিল না, ছেলে হওয়ার পরে পরেই কচি বাচ্চার উপরে আল্লাহ তাআলা হুকুম করছেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে সেই জায়গাতে যেখানে আমার ঘর আছে, কাবা আছে, সেখানে তুমি তোমার সন্তানকে রেখে এসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত আল্লাহ তাআলার কথা মানতেন, সঙ্গে সঙ্গে তিনার কোনো প্রশ্ন নাই, তিনার এই মতো কোনো প্রশ্ন নয়, আল্লাহ গো কেন ওখানে রেখে আসবো যেখানে কোনো খাওয়ারের ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো গাছপালা নাই। আল্লাহ গো সেই জায়গাতে আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে কেন রেখে আসবো? কোনো প্রশ্ন নাই। এইদিকে আল্লাহ তাআলার হুকুম হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পানি এবং কিছু খাওয়ার নিয়ে, কিছু পানি কিছু খাওয়ার নিয়ে হাজেরা আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে সেই জায়গাতে রাখার জন্য চলে গেলেন। সেই জায়গাতে রেখে দিয়ে স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, এই যে কিছু পানি থাকলো, এই যে কিছু খাওয়ার থাকলো, এই পানি খাওয়ার খেয়ে তোমরা থাকো, আমি চললাম। হঠাৎ হাজেরা আলাইহিস সালাম চিন্তা ভাবনায় পড়ে গেলেন, বাড়ি থেকে এত দূরের পথ আপনি আমাদেরকে নিয়ে আসলেন, রাস্তায় এমন কোনো গল্প হলো না, আর হঠাৎ এখানে কচি সন্তানকে রেখে
এবং আমাকে রেখে চলে যাচ্ছেন, কি ব্যাপারটা বলুন তো, কি হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। সেখান থেকে তিনাদেরকে রেখে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কিছু দূর গেছেন, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে দৌড়ে দৌড়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঘাড়টা ধরে বলছেন, ওগো আমার স্বামী, এই মতো অবস্থাতে এই জায়গাতে আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন, যে সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই সন্তানের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আছে, এই কচি সন্তানকে আপনি কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বলেছিলেন, হাজেরা, এটা আমার হুকুম না, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমাদের দুজনকে এখানে রেখে যাওয়ার জন্যে, সে আল্লাহর হুকুমে আজকে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। দেখেন স্ত্রী কেমন ছিল, হাজেরা আলাইহিস সালাম কেমন ছিলেন। তিনিও কোনো প্রশ্ন করলেন না। ঠিক আছে, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর যখন হুকুম হয়েছে, আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন না, আল্লাহ আমাদেরকে না খিলিয়ে মারবেন না, আল্লাহ আমাদের উপরে জুলুম করবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে এবং স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ গো, তোমার হুকুমে আমি আমার সন্তান স্ত্রীকে এই জায়গায় রেখে গেলাম, যেই জায়গাতে কোনো রকমের খাওয়ার ব্যবস্থা নাই, যেই জায়গাতে পান করার কোনো রকমের ব্যবস্থা নাই। আল্লাহ গো, তুমি আমার স্ত্রী আমার ছেলেকে তুমি খাওয়ার দিও, তুমি তাদের রক্ষণাবেক্ষণ করিও, তাদেরকে তুমি ফল খিলাও, ফুল খিলাও, তাদেরকে তুমি বিভিন্ন ধরনের খাওয়ার দাওয়ার দিয়ে তুমি তাদেরকে পান এবং খাওয়ার দাওয়া করাও। ইসমাইলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তার জন্যই মক্কাতে দেখবেন বেশি বেশি ফলের মধ্যে বরকত, খেজুরের মধ্যে বরকত। কার দোয়ার আসার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই কাবার চত্বরে, সেই দোয়া কবুল হওয়ার কারণে সে মক্কার মধ্যে ফলের বরকতটা বেশি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী নিজের ছেলেকে ছেড়ে বাড়ি চলে গেলেন। এবারে সেই জায়গাতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম একাই আছেন। যে খাওয়ার দাওয়ার জিনিসগুলো, পানি কিছু খাওয়ারের জিনিসগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দিয়েছিলেন, কিছুদিন যাওয়ার পরে সে পানিও শেষ হয়ে গেল, সে খাওয়ারও শেষ হয়ে গেল। 3 থেকে 4 দিন খাবে, তারপরে শেষ, তারপরে তো কোনো খাওয়ার ব্যবস্থা নাই। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কচি বাচ্চা, তাকে কিন্তু হঠাৎ পিপাসা লেগে যায়, পিপাসা লেগে যায়। আর ছেলেকে যদি পিপাসা লেগে যায়, ছেলে যদি পানি পান করতে চায়, তাহলে মায়ের অন্তরটা, মায়ের দিলটা কেমন করবে? মায়ের অন্তরটা কেমন করবে? আর এদিকে তো কিছু খাওয়ার নাই, মায়ের স্তনে দুধও শুকিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম নিজের ছেলেকে পানি পান করার জন্যে, নিজের ছেলেকে পানি পান করাবে বলে পানি খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন।
পানি খুঁজতে আরম্ভ করলেন। কোথায় পানি পাওয়া যায় যে পানি খেয়ে আমি নিজে বাঁচবো এবং নিজের ছেলেকে বাঁচাবো? ব্রাদার ইসলাম, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যে পাহাড়ের উপরে চড়েছিলেন সে পাহাড়টির নাম হচ্ছে সাফা। সেই পানির জন্যে হাজেরা আলাইহিস সালাম প্রথমে সাফা পাহাড়ে চড়লেন। চড়ে চারদিকে দেখছেন যে পানি পাওয়া যায় কিনা, সেখানে তিনি পানি পেলেন না। আপনারা একটু আগে একটু সামনে চলে আসেন, আগে আসেন, একটু জায়গাগুলো গ্যাপগুলো পূর্ণ করেন, আস্তে আস্তে আসেন ইশারায়। প্রথমে সাফা পাহাড়ের উপরে চড়লেন। সাফা পাহাড়ের উপরে চড়ে চারদিকে তিনি নিজের চক্ষুকে দৌড়াচ্ছেন যে কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। কিন্তু সেই জায়গাতে তো কোনো পানির সাধন ছিল না, সেই জায়গাতে কোনো রকমের খাওয়ার সাধন ছিল না। হাজেরা আলাইহিস সালাম নিজের ছেলেকে পিপাসা অবস্থায় দেখছেন এবং দৌড়াদৌড়ি করছেন। একবার সাফা পাহাড়ের উপরে চড়ছেন, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে আসছেন। সেই দৌড়টা আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ তাআলা বলছেন হাজেরা আলাইহিস সালাম পানি নেওয়ার জন্যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই যে দৌড়াদৌড়ি করেছিলেন তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন, একবার নয়, দুইবার নয়। ছেলের ভালোবাসাতে অন্তরে কত আঘাত ছিল, ছেলের দিকে তিনি দেখছেন এবং এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করছেন। হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরেই নিজের ছেলের দিকে দেখছেন যে তার ছেলের পা থেকে হঠাৎ করে পানি উঠতে আরম্ভ করেছে। দিনদারি স্ত্রী, দিনদারি ছেলে, যেখানে কোনো খাওয়ারের ব্যবস্থা নাই, হঠাৎ করে পানি। হাজেরা আলাইহিস সালাম পাহাড় থেকে ছুটে এসে সেই পানিগুলোকে ভালো করে ঘেরে দিলেন। ঘেরার পরে নিজে পানি পান করলেন এবং নিজের ছেলেকেও পানি পান করালেন। এবং সেখানে আস্তে 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 একজন দুইজন করে লোক বসবাস করতে করতে সেই জায়গাটা এখন বিরাট বড় সিটি হয়ে গেছে। এবং যেই জায়গাতে পানি উঠতে আরম্ভ হয়েছিল এখন অবধি এবং কিয়ামত অবধি সেই জায়গাতে পানি উঠে থাকবে এবং থাকবে। সেই পানিটার নাম হচ্ছে আবে জমজম। ব্রাদার ইসলাম, এই আবে জমজমের পানি আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বলছেন এই পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ে খাবে, যে উদ্দেশ্য নিয়ে পান করবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করবেন। ব্রাদার ইসলাম, হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সেই পানি পান করে জীবন যাপন করতে আরম্ভ করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম খবর নিতে আসলেন। খবর নিতে এসে দেখছেন যে আমার স্ত্রী, আমার ছেলে খুব সুন্দরভাবে আছে। তিনি আনন্দিত হলেন। ব্রাদার ইসলাম, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা করেছিলেন। এমন জায়গাতে রাখার হুকুম দিলেন যেই জায়গাতে কোনো রকমের খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল না। সেই হুকুমটাও তিনি পালন করলেন, সেই হুকুমটাও তিনি মানলেন এবং সেই হুকুমটা মানার পরে আল্লাহ তাআলা তার উপরে খুশি হলেন, আনন্দিত হলেন। শুধু এটা পরীক্ষা নয়, শুধু এটা পরীক্ষা নয়,
আরও একটি পরীক্ষা, যেটা বিশাল বড় পরীক্ষা, সেটা হচ্ছে ছেলের কুরবানির পরীক্ষা। নিজের ছেলেকে কুরবানির পরীক্ষা। আমরা কেউ আছি যে এর মধ্যে কেউ যদি হুকুম করে যে একটাই সন্তান আছে, অনেক দিন পর হয়েছে, তারপরে পরে যদি আল্লাহ তাআলা হুকুম করে যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, আমরা কেউ করব? কেউ করব না। জান দিয়ে দিব, ছেলের বডিতে একটা আঁচ পড়তে দিব না। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত আল্লাহর কথা শুনতেন, কত আল্লাহকে ভয় করতেন, কত আল্লাহকে মানতেন। কিছুদিন যাওয়ার পরেই সেই জায়গাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করছেন। ইব্রাহিম, তুমি তোমার এই সন্তানকে কুরবানি করো। আল্লাহ তাআলা এই কথাটা কালাম পাকের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মাহু শায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম বালেগ হলেন, বড় হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসছো না নিজের ছেলেকে ভালোবাসছো, আবার একটা পরীক্ষা হয়ে যাক। স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে, ভালোবাসা ছেলেকে, কলেজার টুকরাকে তুমি কুরবানি করো। এটা কখন? যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেছিলেন, বালেগ হয়ে গিয়েছিলেন, তিনার যখন জ্ঞান হয়ে গেছিল। ব্রাদার ইসলাম, বেশি আর কথা বলবো না, এখান থেকে আবার ঈদের মাঠে এরপর থেকে বলবো। তার আগে একটি কথা বলি, যেটা জরুরি কথা, সেটা হচ্ছে আরাফার রোজা। আরাফার রোজা আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াউম আরফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, একটি রোজা, আল্লাহ তাআলা তার জীবনের 1 বছরের আগেকার গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ, যে গুনাহ করেনি, আল্লাহ তাআলা জানে যে যে গুনাহ করবে কি করবে না, আল্লাহ তাআলা আগেই অফার দিয়ে বলছেন 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটি রোজা, সেই রোজাটা রাখবো কখন? এই রোজা নিয়ে আলেমদের মধ্যে বিশাল বড় মতভেদ, বিশাল বড় মতভেদ। কে বলছে যে ইয়ৌমে আরফা, যেদিন হাজিরা আরফার মাঠে যেই দিন থাকে সেই দিন রোজা রাখতে হবে। কে বলছে না, নিজের দেশে চাঁদ দেখে রোজা রাখতে হবে। তো যাই হোক, আপনাদেরকে আমি ইখতিলাফে ফেলছি না, আমরা সব কিছু জিনিস শরীয়তের চাঁদ দেখেই করছি। ঈদ করছি চাঁদ দেখে, রোজা ধরছি চাঁদ দেখে, যা কিছু করছি চাঁদ দেখেই করছি। তা আমরা এই রোজাটাও চাঁদ দেখেই রাখবো। এখন কেউ যদি বলে যে না, সৌদি আরবের সাথে আমি রোজা রাখবো, যেই দিন আরাফার মাঠে হাজিরা থাকে সেই দিনই আমি রোজা রাখবো, তাকে মানা করা যাবে না। সে যদি রাখে, রোজা রাখতে পারে, যেহেতু ইখতিলাফি মাসলা, আপনি কালকেও রোজা রাখতে পারেন কিংবা পরশুও রোজা রাখতে পারেন, কিন্তু একটাই রোজা আছে, আরাফার দিনের রোজা। আমার কাছে শক্তিশালী মতটা হচ্ছে রবিবারের দিনের রোজা, যেটা ঈদের একদিনের রোজা। ঈদের একদিন আগে পূর্বে সোমবার ঈদ, রবিবার এই রোজা রাখবেন। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আরাফার দিনের একটি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সকলে আমরা ছোট বড় সকলেই রবিবারের দিন ইয়ৌমে আরাফা রোজা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, ঈদগাহে আমরা ঈদুল ফিতরে যাই, ঈদগাহে কিছু খাওয়ার খেয়ে, এবং এই ঈদুল আজহাতে ঈদগাহে যেতে হবে আমাদেরকে না খেয়ে। না খেয়ে এটা রোজা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের নবীর হুকুম, এটা তার আদেশ।
যে তোমরা যখন ঈদুল আজহার জন্য ঈদগাহে যাবে তখন তোমরা না খেয়ে যাবে এবং এসে কুরবানি করে সর্বপ্রথম যেটা তোমরা খাবে সেটা হচ্ছে কুরবানির মাংস। এটা হচ্ছে আল্লাহ পাকের নবীর সুন্নাত। তো আমরাও সেই মতো ইনশাআল্লাহ চেষ্টা করব সকলেই। এবং দ্বিতীয় নম্বর কথা, তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক বলছেন এই তাকবীরটা ঈদের দিনে শেষ হয়ে যাবে না, এই তাকবীরটা 13 তারিখ অর্থাৎ ঈদের পরের 2 দিন পরও এই তাকবীরটা আমাদেরকে পাঠ করতে হবে। 13 তারিখ অবধি এই তাকবীরটা পাঠ করতে হবে। আর ঈদুল ফিতরে ঈদের দিনই তাকবীর শেষ, কিন্তু এই ঈদে 13 তারিখ অবধি এই তাকবীরটা পাঠ করতে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির